জনগণ ভোট দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। নির্বাচনী মাঠে জামায়াতের বহুমাত্রিক কৌশল এখন স্পষ্ট হচ্ছে। আন্তর্জাতিক কূটনীতি, সম্প্রদায় ভিত্তিক সমর্থন বিস্তার, ইসলামিক দলগুলোর সঙ্গে সমন্বয় এবং বিএনপির তুলনায় জনপ্রিয়তা বাড়ানোর প্রচেষ্টা, এই চার স্তরের সমীকরণকে কেন্দ্র করেই জামায়াত আগামী সরকার গঠনের সম্ভাবনা তৈরি করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলের কূটনৈতিক তৎপরতা, নতুন প্রার্থী বাছাই এবং রাজনৈতিক অবস্থান সব মিলিয়ে জামায়াত এই নির্বাচনে ক্ষমতার কেন্দ্রে জায়গা করে নেওয়ার মতো প্রস্তুতি নিয়েছে বলে ধারণা মিলেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও নজর কাড়ছে। বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থা ও ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। 4 ডিসেম্বর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিস হুমা খানের সঙ্গে বৈঠক করা হয়। একই দিনে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দলের সঙ্গে আলাপ হয়। এর আগে ব্রিটিশ হাইকমিশনার, ভুটানের প্রধানমন্ত্রী, কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল এবং নেদারল্যান্ডস ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের নেতৃবৃন্দ বিভিন্ন দেশের জাতীয় দিবস ও বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তুরস্ক ও আলজেরিয়ার জাতীয় দিবস, ভুটানের রাজা জিগমে সিং এ ওয়াংচুকের জন্মদিন এবং জার্মানির দি ডে অফ জার্মান ইউনিটি উদযাপন এসবের মধ্যে অন্যতম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি জামায়াতের আন্তর্জাতিক কূটনৈতিক সক্ষমতা প্রদর্শনের কৌশল, যা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের পাশাপাশি বিদেশি নজর কাড়ার সুযোগ তৈরি করছে। দলের অভ্যন্তরীণ পর্যবেক্ষকরা মনে করছেন, হিন্দু সম্প্রদায়ের প্রার্থী এবং সাংবাদিক অলিউল্লাহ নোমানকে মনোনয়ন দিয়ে জামায়াত বিএনপির সঙ্গে তুলনামূলক জনপ্রিয়তা বাড়াতে চাইছে। বিএনপির ভেতরের জটিলতা ও নেতৃত্বের ঘাটতি মোকাবিলায় এই কৌশল নির্বাচনের সুবিধা হিসেবে ব্যবহার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দলটি বিভিন্ন সম্প্রদায়ের সমর্থন, মিডিয়া প্রভাব বৃদ্ধি এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরিতে সুকৌশলে ব্যস্ত সময় পার করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, জামায়াত কেবল শক্তি বৃদ্ধি করছে না, বরং অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে ঐক্য ও সমন্বয় তৈরিতেও সক্রিয়। নির্বাচনী প্রেক্ষাপটে যৌথ প্রার্থী বা সমন্বিত ভোটের মাধ্যমে দল অতিরিক্ত প্রভাব বিস্তারের চেষ্টা করছে। জামায়াতের এই নতুন কৌশল মূলত 3টি স্তরে কাজ করছে: দেশীয় রাজনৈতিক সমীকরণ, সাম্প্রদায়িক সমর্থন এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক। লক্ষ্য শুধু নির্বাচন জেতা নয়, ভবিষ্যতের সরকার গঠন এবং জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের পথ তৈরি করা। বিশেষজ্ঞরা মনে করছেন, বিদেশি কূটনৈতিক সম্পর্ক, সম্প্রদায় ভিত্তিক সমর্থন এবং মিডিয়া গ্রহণযোগ্যতা সবই সরকারের সম্ভাব্য সমীকরণে প্রভাব ফেলতে পারে। জামায়াতের বহুমুখী সমীকরণ আগামী নির্বাচনের পর কতটা কার্যকর হবে এবং জাতীয় রাজনীতিতে তাদের ক্ষমতা কতটা বিস্তৃত হবে, সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।